আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জুম্মার নামাজের পর আপনাদেরকে জুম্মা মোবারক জানাচ্ছি। খুবই করুণ একটা সময় পার করতেছি। প্রতিটা দিন মনে হচ্ছে আমি চরম একটা আযাবের মধ্যে আছি। কারণ এক একটা দিনের এক একটা সময়ের মূল্য আজকে বুঝতে পারতেছি। কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি, যেটা আমার কাছে একটা সাইডে ঋণের বোঝা বইতে হচ্ছে, আর একটা সাইডে আমাকে নিজেকে বেঁচে থাকার জন্য, জীবিকাটাকে নির্বাহ করার জন্য নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে হলেও আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখতে হচ্ছে। এর কারণটা যদি বলি, ভাই, এই যে দুনিয়াতে আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, কাজটা করার সময় অন্তত নিজের রিলেটিভের সাথে আর্থিক লেনদেন কখনো করতে যায় না। যদি লেনদেনে করতে যান তাহলে আমার মতো হয়তো বা আপনিও বিপদে পড়ে যাবেন, বিপর্যয়ে পড়ে যাবেন। আমার ফুফাতো ভাই পলাশ, যিনি ঢাকা মোড়েই দোকান করতো, রেলগেটেই, তো বাসা হচ্ছে ফুলবাড়ি বন্দিপাড়ায়। আমার নিজেরই যদি বলি নিজেরই আপন ফুফাতো ভাই হচ্ছে। তার বাবা মারা গেছে। তার বাবার নাম হচ্ছে আব্দুল রশিদ, তিনি মারা গেছে। তার মায়ের নাম হচ্ছে পারুল বেগম। তো সে জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে কখনো আমি তাকে ডাউট করব বা অবিশ্বাস করব এরকম কোনো সিচুয়েশন আসেনি, যার কারণে অবিশ্বাসও করতে পারিনি। তো তার দোকান একটা বিশাল স্পেসের দোকান ছিল। সেখানে সে মিডিয়ার কাজ করে, অর্থাৎ বিভিন্ন গানের বা তার ওই যে কম্পিউটারের অ্যাক্সেসরিজ, কম্পিউটারের গান লোড ইত্যাদি তার একটা দোকান ছিল। ওখানে জুতার কালেকশনও ছিল। তো তার একটা চমৎকার একটা স্পেস ছিল। এই স্পেসে আমি চাচ্ছিলাম যে আমি আমার একটা দোকান করি। তো সে জায়গা থেকে বেশি চিন্তাভাবনার জায়গা থেকে চিন্তাভাবনা করছিলাম যে যদি দোকানপাট করতে যাই তাহলে হয়তো সিকিউরিটি অনেক বেশি পড়ে যাচ্ছে। কারণ আমি ঢাকা শহরে, আপনি যারা জানেন যে শহর অঞ্চলে আছেন, বিভিন্ন পয়েন্টের জায়গাগুলো হিউজ পরিমাণ কিন্তু আপনার সিকিউরিটি। তো সে জায়গা থেকে আমি আমাদের আশপাশে যে আফতাবগঞ্জ বাজার আছে সেখানেও কথা বলছি, ফুলবাড়িতেও কথা বলছি। দোকান ভালো একটা প্লেসে ফাঁকা নেই এবং সিকিউরিটি অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি আমার অনেক কষ্টের পুঁজি বিভিন্ন জায়গা থেকে ঋণ দাফা করে একটা দোকান করব, কারণ দিন শেষে লাভের আশা সকলেই খোঁজে। তো সেই জায়গা থেকে তার হাতে আমার এই গুচ্ছিত টাকাটা তার হাতে তুলে দিয়েছিলাম, তার সাথে দোকান করব এই আশায়। সর্বমোট তার কাছে 5.5 লাখ টাকার উপরে তাকে দিয়েছি আমি। সেখান থেকে তার কাছ থেকে আমি বিভিন্ন ধাপে প্রয়োজনে তার কাছ থেকে আমি কিছু এনজিওর কাছ থেকে টাকা নিয়েছি। তো সে জায়গা থেকে সঞ্চয় দেওয়ার জন্য আমার কাছে টাকাও ছিল না, সে জায়গা থেকে তার কাছ থেকেই আমি টাকা নিয়েছি। এই সর্বমোট তার কাছে আমি নিয়েছি 45,000 টাকা। আর আমি তার কাছে সব মিলে টোটাল অ্যাভারেজে 5.5 লাখ টাকা তার কাছে আমি, এর থেকেও বেশি তাকে দিয়েছি। সব মিলে এখনও তার কাছে আমি 5 লাখ টাকা পাবো। এই 5 লাখ টাকা আমি পাবো সে আশায় আমি ঈদের পরে দোকান চালু করব, সেটাও তাকে বলেছি। এবং তার কাছ থেকে টাকা নিয়ে আমি নগদ বিকাশের যে এজেন্টগুলো আছে এটা আমি কথা বলে রাখছি, আমি চালু করব, তার দোকানেই বসবো এখানে, এবং তার দোকানের সাথে আমার শেয়ার, আমার দোকান চালু হবে। এরকম করে অনেক কয়টা দোকান করব বা অনেক কয়টা ব্যবসা চালু করব, এইটা মনস্থির করছি। সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এই ব্যক্তিটা বিভিন্ন ধরনের ঋণ দাপা করে মানুষের কাছ থেকে আর্থিক বিভিন্ন ধরনের আর অনেকগুলো টাকা পয়সা নিয়ে হঠাৎ করে উধাও হয়। আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, একটা বিষয় আপনাদেরকে অবগত করি, যেটা আমি পোস্ট করেছিলাম ফুলবাড়িবাসীতে, যে তাকে ধরিয়ে দিলে যে পুরস্কৃত করা হবে, এই বিষয়টা বলা হয়েছিল। তো সেই জায়গা থেকে যে পোস্টটা করা হয়েছিল, এই পুরস্কৃত করার বিষয়টা যদি বলি, অলরেডি যদি আপনারা কেউ ভাবেন যে আমাকে তাকে ধরাই দিয়ে আমি পুরস্কৃত নিব বা 20,000 টাকা আমি তার কাছ থেকে নিব, এটা সম্ভব না। কেননা যে ব্যক্তিটা সর্বপ্রথম তার বিষয়ে ইনফরমেশান দিয়েছে এবং তার সাথে কথা বলেছি, সেই ব্যক্তিটা সর্বপ্রথম এই পুরস্কারের প্রাপ্য অধিকারী পায়। এই ব্যক্তিটা আমার আঙ্কেল হচ্ছে রিলেটিভ। তিনি আমাকে সর্বপ্রথম তার লোকেশন কোথায় আছে, কখন আসছে এটা বলছে, এবং আমার বাবাকে তার কাছে পাঠাইছিলাম। সেই আমার বাবার সাথে কথা বলছে। আমার বাবা অলরেডি জুম্মার নামাজের আগে তার সাথে কথা বলে আসছে, তার সাথে দেখা করেও আসছে। সে টোটাল বিষয়টা অস্বীকার করতেছে, কারণ নিজেদের ভিতর হওয়ার কারণে আমি যে তাকে বিশ্বাস করে যে এতগুলো টাকা দিয়েছি, এইটার ডকুমেন্টারি আমি সব মিলে যদি বলি, সে এমনভাবে কথা বলছে, তার কথাকে বিশ্বাস করে সে হয়তো আমাকে হিপনোটাইজ করছিল
না হলে আমিও বোকার মতো বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে এসে তাকে দিলাম বা কেনই, এটা আমিও চিন্তা করি নাই, থিঙ্কিং করি নাই, যার কারণে সে যা বলছে তার কথায় উঠছি বসছি, এইরকম একটা সময় সে সময়টা ছিল। এখন যেটা বুঝতে পারতেছি, কিন্তু একটা জায়গায় আমি এতটুকু কাজ করছিলাম যে একটা স্ট্যাম্পের ওপর তার কাছে স্বাক্ষর নিয়েছিলাম। তো এই স্ট্যাম্পটাতে উল্লেখ ছিল করজনামা 5 লক্ষ টাকা, এবং এইটাতে সে একটা স্বাক্ষরও করছে। তো এই স্বাক্ষরটা করছে, কিন্তু সে টেকনিক্যালি তার ওয়াইফের সিগনেচার নেওয়ার কথা বলে যেদিন সে উধাও হবে তার মনে মনে প্ল্যান ছিল, আমি এটা আমার কাছে জানা ছিল না। তো সে টোটাল আমার কাছ থেকে প্ল্যানিং করে তার স্ট্যাম্পটা এবং চেকটা তো আমাকে ব্যাঙ্ক চেক একটা নেওয়ার কথা ছিল, সব কিছু ওকে, আমি ব্যাঙ্ক চেকটা আমি নিব, সে ওই স্ট্যাম্প এবং ব্যাঙ্ক চেক দুটাই আমার হাতে তুলে দিতে চাইছে। তবে এই স্ট্যাম্পটা যেটা করছিলাম আমি, স্ট্যাম্পটা তার ওয়াইফের সিগনেচার নিয়ে আমাকে দিবে। তো বলছে আচ্ছা আমি বাসায় গিয়ে তোর ভাবির কাছ থেকে সিগনেচার করে নিয়ে এসে তোকে দিচ্ছি। এই কথাটা বলার পর থেকে সে উধাও, তাকে খুঁজে পাচ্ছি না। এই টেকনিক্যালি আমাকে এই জায়গা থেকে সে হেনস্থ করছে। তবে আমি আমার ফোনে এই স্ট্যাম্পটার একটা ফটো তুলে রাখছি, এবং তার সাথে যে আর্থিক লেনদেন হয়েছে এইগুলোর কিছু রেকর্ডিং আমার কাছে আছে। এবং সে আমাকে আবার ধুমকি দিচ্ছে। সব থেকে খারাপ লাগলো যে আমি তার কাছে টাকা পাবো, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাকার যে বিভিন্ন ধরনের অপব্যবহার হয় ইত্যাদি সে করে ফেলছে। এই করে ফেলার তার অপরাধটা টোটাল আমার ওপর চাপাই দিচ্ছে। আমি যেহেতু তার ভাই হই, আমি এই ভাইয়ের জায়গা থেকে ভাবছি যে সে আমাকে কালকে ফোন দিয়ে রিকোয়েস্ট করছে। আমি হয়তো আপনারা দেখছেন যে কালকেই কিন্তু আমি পোস্টটাকে ডিলিট করছি। এই ডিলিট করার কারণ হচ্ছে বাধ্যতা হয়েছি। সে আমাকে যখন বলছে যে পোস্টটা মান সম্মানের বিষয় জড়িত আছে, সে টাকা আমাকে ফেরত দিবে, যেহেতু টাকা সে নিছে, তো সে জায়গা থেকে পোস্টটা যেন আমি ডিলিট করি। তো আমিও ভাবছি যে এটা পারিবারিক বিষয়, সে জায়গা থেকে এই জন্য আমি পোস্টটাকে ডিলিট করলাম। আমার বাবা যেহেতু বারবার বলতেছে হুট করে পোস্ট করছিস কেন, এই পোস্টটা আমাদের দুইটা ফ্যামিলির যেহেতু সম্মান নিয়ে সম্মানহানি হচ্ছে, তো সে জায়গা থেকে আমাকে বুঝায় আমি তো কী করব না করবো, কারণ আমার কাছে প্রচণ্ড পরিমাণ ঋণের বোঝা আছে। প্রতিনিয়ত আমাকে এনজিওর লোকগুলো আমাকে চাপ দিচ্ছে, আমার কালকেও কিস্তি আছে, কিস্তি দিতে হবে, পরশু দিন আছে, এই রকম করে আমি তো চাপগুলো নিতে পারতেছি না, যার কারণে আমি পোস্টটা করছি যাতে এটাকে দ্রুত ধরতে পারি। তো সে জায়গা থেকে তাকে আমি আমার সাথে সে এখনও অবধি মানে সে কথা বলবে, তাকে ফোনের ওপর ফোন আমি দিয়েছি, সে রিসিভ করেনি। আমার বাবাকে সে বলছে যে পোস্টটা যেন আমি ডিলিট করি, সে দেখা করে আমাদের সাথে মিটমাট করে নিবে। আজকে সন্ধ্যার দিকে তার সাথে আমাদের বসে লেনদেনের বিষয়টা সম্পূর্ণ এটা শেষ করার কথা আছে, মানে লেনদেনটা ক্লোজ করবে। সে জায়গা থেকে আজকে দুপুরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার আগেই, আমি যখন নামাজ পড়তে যাই তার অনেক আগেই আব্বু তার সাথে দেখা করে সে ওপেনলি বলতেছে যে কোনো টাকা পয়সা সে নেয়নি আমার কাছ থেকে, কোনো প্রকার ডকুমেন্টারি নেই, লিগ্যাল প্রমাণ নেই, সে 1টি টাকাও দিবে না, তার সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নাই, এটা অস্বীকার করতেছে। তাহলে আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, তাহলে এই বিষয়টা আমি কি করব বলেন? নিজেদের ভেতর যখন সে বিশ্বাসে আঘাত হানছে, একটা কথা বলতে চাই যে এই পৃথিবীতে ভাইজান আপনি কাউরে বিশ্বাস করতে যায় না, আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার পিছনে চাকু মারবে। এই 5 লাখ টাকা সে নিয়েছে, সে নিজেও জানে, আমিও জানি, এবং এখানে আমার নিজেরই সাক্ষী আছে, আমার নিজেরই ঘরের লোক। তো সেই জায়গা থেকে তারপরও যদি বলি, আমার স্ট্যান্ডটাতে যে সে সিগনেচার করছে, একটা হলেও তো সাক্ষী আছে আমার কাছে, সে সিগনেচার করছে, কেন সে সিগনেচার করলো, এবং কেনই বা তার এনআইডি কার্ডের ফটোকপি আমার কাছে, কেনই বা তার ওয়াইফের এনআইডি কার্ডের ফটোকপিতে সিগনেচার করা আমার কাছে। এই ধরনের ছোট ছোট কিছু ইনফরমেশান, ছোট ছোট কিছু প্রমাণ, আরও কিছু ইনফরমেশান আছে, এটা আপনাদেরকে বলেই রাখলাম। কারণ সে আমাকে ওপেনলি হুমকি দিছে, সে আমাকে ফুলবাড়িতে গেলে সে বিভিন্ন ধরনের লোকজন দিয়ে আমাকে মারপিট করবে, সে গুন্ডা ভাড়া করছে, এবং লোকজন সে এলাকার ছেলেপেলেকে বলছে যে তাকে খুঁজে বের করে দিতে পারলে 20,000 টাকার যে পুরস্কৃত করার কথা বলছি। এখন যে মানুষটাকে অলরেডি খুঁজে বের করা হয়েছে তাকে আবারও আমার কাছে আবারও তারা ধরে এনে দিবে যে খুঁজে বের করে দিছি, আমাকে টাকাতে এরকম করে ব্ল্যাকমেল করে তারা আমাকে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেল করতেছে যে আমাকে ফাঁসাই দিবে, আমাকে মারবে। তারপর হচ্ছে আর রাস্তাঘাটে যে কোনো সময় চলাফেরা করি, যেহেতু ফুলবাড়ি হচ্ছে আমাদের টাউন এলাকা, শহর এলাকা, যে কোনো সময় সে আমার একটা বড় ধরনের ক্ষতি করে দেবে আমার পরিবারের। তাহলে আপনাদেরকে বলতে চাই, যারা আমার ভিডিওটি দেখতেছেন ভাই, আমি আমার ন্যায্য টাকা যেটা দিয়ে ফেলছি ভুলবশত তার সাথে ব্যবসা করার ক্ষেত্রে,
আমি চাই যে সে যদি আমার কাছে কিছু পায় সে মাইনাস প্লাস করে নিয়ে আমি কতটুকু পাই সেটা যেন আমাকে ন্যায্য অধিকারটাকে ফিরিয়ে দেওয়া হয়। আর যদি কোনো আইনের প্রশাসন কোনো ভাই যদি, যেহেতু আমি অলরেডি একটা অভিযোগও করে রাখছি ফুলবাড়িতে, তারপরেও বলি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি করতেছি এটার কারণ হচ্ছে আমি যে পোস্টটি অনলাইনে যেটা করছিলাম ফেসবুকে, আপনারা যারা আমার পোস্টটা দেখছেন টোটাল পোস্টটা ভাই আমি করছি, এই পোস্টটা ডিলিট করার একটাই মেন উদ্দেশ্য, সে আমাকে টাকা ফেরত দিতে স্বীকার করছে, যার কারণে আমি পোস্টটা ডিলিট করতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে সন্ধ্যার পর যদি সে আমার টাকাটাকে কোনোভাবে রিটার্ন না করে, আমার টাকাকে যদি সম্পূর্ণভাবে আজকে ফেরত না দেওয়া হয়, তাহলে আমি যদি বেঁচে থাকি বা আমি যদি অক্ষত অবস্থায় থাকি, আমি আপনাদেরকে বলি আবারও এই পোস্টটা আমি আবারও করব। কারণ আমার যারা মান সম্মান নিয়ে বিন্দু পরিমাণ যারা ভাবে না, আমি কারো মান সম্মান নিয়ে বিন্দু পরিমাণ ভাববো না। সে আমার সম্মানে আঘাত করেছে, আমিও তার সম্মানে আঘাত করব। সে হয়তো বা আমার সাময়িক কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করতে পারে, আমার উপর আক্রমণ হতে পারে, আমার ফ্যামিলির উপর আক্রমণ হতে পারে, আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে, ভয় দেখাতে পারে। সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু আমি আমার ন্যায্য অধিকারটাকে বুঝে নিতে চাই। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা আমার কাছের মানুষ, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা জানেন যে এই ব্যক্তিটা কেমন। আপনারা আমাকে তো ফলো করেন যারা, তারা অবশ্যই মানুষ হিসাবে কতটুকু আমি খারাপ অবশ্যই আপনারা জানেন। বাইরের লোক কে কী বলল, শুধুমাত্র প্রমাণস্বরূপ আপনাদের কাছে এই ভিডিওটা রাখলাম। তার কারণ হচ্ছে যদি আমার আজকের পর থেকে কোনো প্রকার বিন্দু পরিমাণ ক্ষতি হয়, একটা চুল পরিমাণ যদি আমার কোনো প্রকার শারীরিক বাহ্যিক কোনোভাবে যদি আমাকে অ্যাটাক করা হয় এবং আক্রমণ করা হয়, ব্ল্যাকমেল করা হয়, ভয় দেখানো হয় এবং টাকাটাও যদি ফেরত না পাই এবং আমার ফ্যামিলির ওপর যদি তারা চাপ ক্রিয়েট করে, তাহলে ভাই আপনাদেরকে এই ভিডিওটা প্রমাণ হিসেবে রেখে দিলাম যে সে কিন্তু আজকে সন্ধ্যায় বসে টাকাটা ফেরত দেওয়ার কথা বলছে। একটা জায়গায় বসবে, অর্থাৎ আমার দাদির বাসায় বসবে, ফুলবাড়ি থানা পড়ায়, ফুলবাড়ি থানার পাশেই, এখানেই। তাহলে ফুলবাড়ি থানার পাশেই সে যদি বসে সব কিছু মীমাংসা করে দিতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ। এই ভিডিওটাও আমি ডিলিট করব, আপনাদেরকে কথা দিচ্ছি। যদি তারপরেও যদি সে কোনোভাবে টাকা দিতে অস্বীকার করে, তাহলে এই পোস্টটা যেটা করেছি যে সে 33 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে, এটা আসলেই সত্য কথা, এটা কোনো মিথ্যা কথা না। কারণ সে অনেকগুলো জায়গায় সে বিভিন্ন সুদের ওপর টাকা পয়সা নিয়ে উধাও হয়েছে, সেই লোকগুলো তাকে খুঁজতেছে, হয়তো তাদের টাকা পয়সা সে কিছুটা হলেও পরিশোধ করে তাদেরকে স্টপ করে রাখছে। কিন্তু আমার টাকাটা সে টোটালি কিন্তু হাওয়া করে দেওয়ার চিন্তাভাবনা, মানে আমার টাকাটা সে টোটালি গায়েব করে দেওয়ার চিন্তাভাবনা করছে। কারণ আমার যেহেতু ডকুমেন্টারিতে সে সব কিছু টেকনিক্যালি নিয়ে রাখছে তার কাছে, তার ওই যে যেখানে বসে টেবিলের ডয়ারে রাখা ছিল, এবং সে যে হাওয়া হয়ে যাবে বা সে যে গায়েব হবে এটা আসলে কল্পনাও করতে পারি নাই। যার কারণে সে এখন আমাকে উল্টা থ্রেট করতেছে, যে আগেই আমাকে ফোন দিয়ে বলছে যে আমি যদি তাকে এই সব বিষয় নিয়ে কারোর সঙ্গে শেয়ার করি, কাউকে বলি, সে কিন্তু আমাকে ফাঁসাই দিবে। যার কারণে আমি এখনও অবধি কাউরে বলতে পারিনি, কিন্তু বাধ্য হয়ে গত 7 দিনের চাপটা, এনজিওর চাপটা নিতে না পারায়, বিভিন্ন ধরনের টাকা পয়সার চাপটা কিভাবে পরিশোধ করব, সে আমার ফোনটা রিসিভও করেনি, এমনকি কিস্তির টাকাটা কিভাবে দিবে সেইটাও কাউরে বলে যায়নি। শুধু তার ফ্যামিলিতে গেছিলাম, যে কিস্তির বইগুলো বিভিন্ন জায়গা থেকে এনজিও থেকে লোন উঠাই দিছি, সে লোনের কিস্তির বইগুলো তার ফ্যামিলিতে ছিল। তার ফ্যামিলির লোকগুলো বইটা একজনের মাধ্যমে, তার ছোটো ভাইয়ের মাধ্যমে একটা দোকানে, হোটেলের চায়ের দোকানে রাখছে, সেখান থেকে আমাকে নিতে বলে কিস্তি দিতে বলছে, কিন্তু কিস্তির টাকা সে 1 টাকাও দেয়নি। কিস্তির বইগুলো দিয়ে এখন আমাকে সেই কিস্তিগুলো শোধ করতেছে এবং বিভিন্ন ধরনের চাপ আমাকে সইতে হচ্ছে। তাহলে একটা মানুষ, আমি কখন এইগুলো কিস্তির টাকা ম্যানেজ করতে যাব, কখন তার এই বিষয়ে তাকে কখন খুঁজে বেড়াবো? একটা জিনিস ভাই আপনি বলেন, তাহলে নিজের এই যে কষ্টের পরিশ্রমগুলো করতেছি করে নিজের আমার লাইফের 5টা বছর সে নষ্ট করলো। কারণ 5 লাখ টাকার একটা ধাক্কা, আপনি বুঝতেছেন, একটা ব্যক্তি তার যদি 5 লাখ টাকার একটা অ্যাসেট করতে যায় মিনিমাম ভাই 5টা বছর লাগবে। এই 5টা বছর সে আমার লাইফটা সাজানো, সংসারটাকে ধ্বংস করে দিল। আজকে তার কারণে আমার হোল লাইফ নষ্ট, এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা পর্যন্ত সুসাইড করার জন্য চিন্তাভাবনা করছে। আমিও ভাই সুসাইড করব এই সিদ্ধান্ত করে সেখান থেকে ফিরে আসি একটাই কারণে, কারণ আমার কিছু হয়ে গেলে আমার মাকে সবাই ধরবে। আর তাহলে এর বিভিন্ন যে জায়গা থেকে লোনগুলো নেওয়া আছে, এইটা টোটাল আমার মায়ের ওপর এসে চাপ পড়বে। যার কারণে আমি মানুষটা অনেক কষ্টে শক্ত হয়েছি, যার কারণে আমাকে একটা জায়গায় আমি চিন্তা করছি আমাকে যে করে হোক এটা পরিশোধ করতে হবে। যার কারণে তাকে খোঁজার
আশা ছেড়ে দিয়ে আমি এই পরিশোধের দিক দিয়ে ধাপাচ্ছি। কিন্তু সে যখন আমার বাবার সাথে কথা বলে অস্বীকার করছে যে লোনটা সে যে লোনগুলো উঠে যে তাকে টাকা দিয়েছি এই টাকাটা সে নেয়নি এবং কি তার সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই, এটা অস্বীকার করার কারণে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এবং ভাই আপনাদেরকেও বলি, এই ধরনের কখনো বিপদে পড়িয়েন না। আপনাদেরকে রিকোয়েস্ট করি, অন্তত নিজের যদি ভাইও হয়, অন্তত আপনি লেনদেনের ক্ষেত্রে আপনি কখনোই তাকে বিশ্বাস করে তার মুখের জবানে পার্টনারশিপ হোক বা আপনি যে কোনো টাকাও যদি দেন, অন্তত থার্ড পারসন আপনি চতুর্থ লোক হলেও আপনি অন্তত পাশে রাখবেন। না হলে আপনাকে প্যাসে ফেলে বিভিন্ন ধরনের ঝামেলা করে আপনাকেই থ্রেট করে আপনার সম্মান, আপনার টাকা সব কিছু নষ্ট করবে। তাই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। এবং আমি যে নিজের রিলেটিভ যে ফুফাতো ভাইয়ের সাথে যে আজকে সম্পর্কটা ছিল, আমি বলতে চাচ্ছি এই টাকার জন্য আজকে সম্পর্কটা ভাই নষ্ট হয়ে গেল। সে ইচ্ছা করে যে টাকার কারণে সম্পর্কটা নষ্ট করলো, এই সম্পর্কটা এই টাকার থেকেও সম্পর্কটা দামি ছিল। কিন্তু সামান্য কিছু টাকার লোভ সামলাতে যে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্কও থাকতে পারে না আমি মনে করি। তাই সে আমার কোনো ক্ষতি যদি করতে চায় বা ক্ষতি যদি করেও ফেলে, তার ফ্যামিলি যদি চিন্তা করে আমার কোনো ক্ষতি করবে, তাহলে আজকের পর থেকে আমার লাইফে যদি চলা পথে রাস্তাঘাটে কোনো প্রকার ক্ষতি হয় আমার ফ্যামিলির, আমার পরিবারে, তার জন্য একমাত্র দায়ী থাকবে পলাশ এবং তার ফ্যামিলি, আমার ফুপু এবং তার গোটা ফ্যামিলি। সে যদি মনে করে বাইরে থেকে কোনো ছেলেপেলে দিয়েও অ্যাটাক করবে বা কেউ যদি অ্যাটাকও করে, তাহলে তার কিন্তু আমি বলে যাচ্ছি আমার লাইফের সিকিউরিটি আপনারা আছেন। আপনাদেরকে ডকুমেন্টারি হিসেবে ভিডিওটা দিলাম। আশা করি অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা আমাকে পাশে থাকবেন, হেল্প করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি এটাকে কিভাবে উদ্ধার করতে পারবো, কিভাবে এই টাকাটা, আমার যেহেতু এখানে বিভিন্ন জায়গায় লোন আছে, লোনটা আমি চাই একবারে পরিশোধ করে দিয়ে আমি আমার টেনশনটাকে ফ্রি করতে চাই। আশা করি অবশ্যই আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে